আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের সওয়াদ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা কয়েকটা বিষয় জানবো। কোরবানি সংক্রান্ত মাসাইলের গুরুত্বপূর্ণ অংশে আমরা আজকে জানবো যে সমস্ত প্রাণী দ্বারা, যে সমস্ত পশু দ্বারা অথবা পশু কেনার পরে অথবা কেনার আগে যে সমস্ত বিষয়গুলো লক্ষ্য না রাখলে কোন মানুষ কোরবানি করলে তার কোরবানি আল্লাহর কাছে গৃহীত হবে না, ওই পশুগুলা দ্বারা কোরবানি গ্রহণযোগ্য হবে না। পশুর মাঝে এমন কিছু দোষ ত্রুটি আছে যেগুলোর মাধ্যমে কোরবানি বাতিল হয়ে যায়, ওই সমস্ত পশু দ্বারা কোরবানি করা জায়েজ বা বৈধ হবে না। এর মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রুগ্ন, দুর্বল এই ধরনের কোন প্রাণী যদি যেখানে আপনি নিয়ে রাখবেন ওখান থেকে কোরবানি যেখানে করবেন কোরবানির মাঠ পর্যন্ত হেঁটে যাওয়ার মতো সক্ষমতা তার না থাকে, ওই সমস্ত অরুগ্ন দুর্বল প্রাণী দ্বারা কোরবানি করা দুরস্থ হবে না। আমরা যে মাসাইল গুলা বলবো এগুলা বাদায়ে ও সনায়ের 4 নম্বর খণ্ডের 214-15 নম্বর পৃষ্ঠাতে আছে। কোন কোন ফতোয়া গুলা ফতোয়া কাজ এখানে আছে, কোনটা ফতোয়া আলমগীরিতেও আছে। দিনী ভাই এবং বোনেরা, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে কোন প্রাণী যদি অন্ধ থাকে, অন্ধ কোন পশু দ্বারা কোরবানি করা দুরস্থ আছে কিনা। অন্ধ পশু দ্বারা কোরবানি করা জায়েজ নয়, অন্ধ পশু দ্বারা কোরবানি করা বৈধ বা জায়েজ নয়। এরপরে 3 নম্বর বিষয় হচ্ছে যে কোন পশুর যদি খোরা পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে কিনা। খোরা পশু দ্বারা, খোরা পশু যদি তার 4টা পার মাঝে একটা পা যদি একটা পায়ের অবস্থা এমনই থাকে যে একটা পা মাটিতে ফেলতে পারে না, 3টা পা ভালো আছে কিন্তু একটা পা একেবারে মাটিতে ফেলতে পারে না, সমস্যা, এবং হেঁটে যেতেও পারে না, এমন প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ হবে না। এরপরে কথা হচ্ছে গিয়ে দাঁত ভাঙ্গা থাকলে অথবা দাঁত না থাকলে, কোনো প্রাণীর যদি দাঁত না থাকে এবং এত পরিমাণ দাঁত ভেঙে যায় যে কোনো খাদ্য, ঘাস, অন্যান্য খাবার সে চিবাতে পারে না, ওই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি বৈধ হবে না। এরপরে আপনার কান কাটা বা লেজ কাটা পশু দ্বারা কোরবানি বৈধ আছে কিনা। কান কাটা এবং লেজ কাটার ব্যাপারে যে মাসআলা আসছে সেটা অত্যন্ত সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার কান যদি অর্ধেক অথবা এর চাইতে বেশি, লেজ অর্ধেক অথবা এর চাইতে বেশি যদি কাটা থাকে, ওই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি গৃহীত হবে না। মোটামুটি কথা এখানে কোরবানির জন্য এই প্রাণীগুলার এই বিষয়গুলা লক্ষণীয় ব্যাপার। একটা বিষয় হচ্ছে, এর পরবর্তী বিষয় হচ্ছে শিং ভাঙ্গা পশু দ্বারা, শিং ভাঙ্গা অথবা শিং নেই এমন পশু দ্বারা কোরবানি করলে কোরবানি দুরস্থ হবে কিনা। গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো পশু জন্মের পরে, জন্ম থেকে যদি শিং না ওঠে তবে অসুবিধা নেই, ওই প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ আছে। যে পশুর জন্ম থেকে শিং ওঠে নাই ওই পশু দ্বারা কোরবানি করা বৈধ আছে। কিন্তু যে পশুর শিং ছিল, অন্য একটা পশুর সাথে লড়াই করতে গিয়ে, দ্বন্দ্ব করতে গিয়ে, ঝগড়া করতে গিয়ে শিং ভেঙে গিয়েছে, অর্ধেক কিংবা 1/3, 3 ভাগের 1 ভাগ অথবা 3 ভাগের 2 ভাগ ভেঙে গিয়েছে, এমন ভাবে ভেঙেছে যে শিং ভাঙ্গার কারণে ওই প্রাণীটার মস্তিষ্কে আঘাত পেয়েছে, মস্তিষ্কে আঘাত প্রাপ্ত হয়েছে, এমন প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি বৈধ হবে না। গর্ভবতী প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি বৈধ হবে কিনা, গুরুত্বপূর্ণ বিষয়। গর্ভবতী প্রাণী দ্বারা কোরবানি করা যায়, কোনো অসুবিধা নেই। যদি গর্ভের জবে করার পরে যদি গর্ভ থেকে বাচ্চা পাওয়া যায় তবে ওই বাচ্চাটা জীবিত পাওয়া গেলে ওইটাকে জবে করা এবং গোশতগুলা সাদাকা করে দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক। এজন্য গর্ভবতী প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে, তবে গর্ভের সময়, প্রসবকালীন সময় ঘনিয়ে আসলে এমন প্রাণী দ্বারা কোরবানি না দিয়ে সামর্থ্য থাকলে অন্য একটা প্রাণী দ্বারা কোরবানি দেওয়া উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসাইল গুলা জেনে আমাদের কোরবানি নামক ইবাদত যথাযথ এবং পূর্ণাঙ্গভাবে আদায় করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।